সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিজেপির প্রতিশ্রুতি মানেই বাস্তব উন্নয়ন, জয়ের মন্ত্র ছাড়াও ভোটের হার বৃদ্ধিতে গুরুত্ব অমিতের, বাঙালির আত্মপরিচয়ের প্রতীক বরাক বঙ্গ বললেন মানস চৌধুরী, ছাত্রদের ধর্ম ও নীতি শিক্ষার সলা এআইইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি, করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের 14টি আসনের মধ্যে 11টি এবিপি, জুবিন মামলায় 3 অভিযুক্তদের জামিন খারিজ, সন্তোষ গারিমার, 15 কোটি টাকায় সরবুক কেন্দ্রে 26টি সড়কের কাজের সূচনা রঞ্জিতের, মুসলিমদের আর কটাক্ষ করবেন না মুখ্যমন্ত্রীকে আমিনুল, আইন শৃঙ্খলা রক্ষা ও দুর্ভিক্ষকালীন সময়ে গ্রামরক্ষীর ভূমিকার প্রশংসা, কাটিগড়ায় বিজেপির প্রার্থীর দৌড়ে নতুন সমীকরণ, টিকিট চেয়ে আবেদন নীলেন্দুর, মুসলমানদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোবিন্দপুরীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বিজেপির প্রতিশ্রুতি মানেই বাস্তব, ভোট ব্যাংকের স্বার্থে কংগ্রেস শ্রীমন্ত শঙ্করদেবের পবিত্র ভূমি সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা অনুপ্রবেশকারীর হাতে তুলে দিয়েছিল। এই ধরনের নীতি শুধু অসমের ভবিষ্যৎ নয়, দেশের নিরাপত্তার জন্য হুমকি। শুক্রবার ডিব্রুগড়ে এসেই এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আমি রাহুল গান্ধীকে জিজ্ঞেস করতে চাই, কংগ্রেস অসমকে বুলেট, বন্দুক, সংঘাত এবং যুবকের মৃত্যুর বাইরে কি দিয়েছে। ডিব্রুগড়ে নতুন অসমে বিধানসভা ভবনের ভিত্তিত্ব প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এমন ব্যবস্থা গড়ে তুলছি যাতে কেউ আর অবৈধভাবে প্রবেশ করতে পারে না। যারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে কাউকে ছাড়া হবে না, একজন কেউ নয়। অমিত শাহ আরও বলেন, বিরোধীদের যত সংখ্যক পরিবর্তন ভোটার ব্যাংক হাতিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, তা কখনোই সম্ভব হবে না। জয়ের মন্ত্র ছাড়াও ভোটের হার বৃদ্ধিতে গুরুত্ব অমিতের। নির্বাচনের মুখে জটিকা সফরে গুয়াহাটিতে এসে দলের গুরুত্বপূর্ণ সভায় জয়ের মন্ত্র দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে এবারের নির্বাচনে ভোটের হারের পাশাপাশি আসন বৃদ্ধির লক্ষ্যে জাপানের জন্য দলীয় নেতাদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ডিব্রুগড় এবং ধেমাজিতে দুটি সভায় অংশগ্রহণ করার পর বিকেলে 1.5 ঘন্টার গুয়াহাটিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিমানবন্দরে পা রেখেই সুজা প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। সন্ধ্যায় 5:45 মুখ্য কার্যালয়ে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সময় নষ্ট না করে তার উপস্থিতি শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। প্রায় 1 ঘন্টার বৈঠকে মূলত নির্বাচনী প্রস্তুতি এবং রণকৌশল নিয়ে মত বিনিময় হয়। টানা তৃতীয়বারের জন্য বিজেপির নেতৃত্ব সরকার গড়তে কোন কৌশল অবলম্বন করা উচিত তা নিয়ে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে নির্বাচনে ভোটের হার এবং আসন বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তিনি। দেশের রাজনীতিতে অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী রাজনীতিতে তার বিচক্ষণতার কোনো তুলনা নেই। ছাত্রদের ধর্ম ও নীতি শিক্ষার সলায় ইউআইডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল, সর্বভারতীয় নিট পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জনকারীদের আজমল সুপার 40 বদরপুরের ক্যাম্পার শিক্ষক মণ্ডলীদের বৃহস্পতিবার রাতে জাকালো অনুষ্ঠানের মধ্যে সংবর্ধনা প্রদান করেন খুদ আজমল ফাউন্ডেশনের ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রাক্তন সংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। এদিনের অনুষ্ঠানে অধ্যক্ষ মঞ্জুর আহমদ চৌধুরী, চিফ অ্যাডমিনিস্ট্রেটর আশার উদ্দিন, একাডেমিকে ইনচার্জ বাহারুল ইসলাম, শিক্ষক শেখ আফতার আলম, শুভম ঘোষ, ওয়াসিম আকরম, অভিভুক্ত দাস, এজাজ আহমদ, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রশিদ, জাফরুল্লাহ খান, সৈয়দ কবির, পঙ্কজ দাস প্রমুখের গলায় অসমিয়া গামছা পরিয়ে সংবর্ধনা প্রদান জ্ঞাপন করেন আজমল। উল্লেখ্য, এবারের নিট পরীক্ষায় বদরপুর আজমল সুপার 40 থেকে 56 জন ছাত্রছাত্রী, মেডিকেল এবং হুজাই আজমল সুপার 40 থেকে 568 জন মেডিকেল সুযোগ লাভ করতে সক্ষম হয়। মুসলিমদের আর কটাক্ষ করবেন না মুখ্যমন্ত্রীকে আমিনুলের। ভারত কিংবা অসমের মুসলমানরা উড়ে এসে জুড়ে বসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। এদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিক। দেশটি স্বাধীন করতে কয়েক সহস্র মুসলমান শহীদ হয়েছেন। এদেশে যেমন হিন্দুদের তেমন মুসলমানদের। দেশের ইন্ডিয়া গেট গিয়ে শহীদদের তালিকা পড়লেই সেম ধারণা পাওয়া যাবে। এদেশে স্বাধীন করতে করতে সহস্র মুসলমান প্রাণ বিসর্জন দিয়েছেন।
সেই মুসলমান সম্প্রদায়ের মানুষ নিয়ে আজ নিয়মিত কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিমদের নিয়ে আর কটাক্ষ তুচ্ছ তাচ্ছিল্য না করার আহ্বান জানালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বর্তমান কংগ্রেস নেতা, এপিসিসির সাধারণ সম্পাদক, সুনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রত্যাশী আমিনুল হক লস্কর। জুবিন মামলায় 3 অভিযুক্তের জামিন খারিজ, সন্তোষ গারিমার। জুবিন গার্গের মৃত্যু সংক্রান্ত মামলায় শুক্রবার 3 অভিযুক্তদের জামিন আবেদন খারিজ করল কামরূপ মহানগর জেলা ও দায়রা আদালত। আদালত আগামী 13 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বলে জানান বিশেষ সরকারি আইনজীবী জিয়াউল করিম। যাদের জামিন আবেদন খারিজ হয়েছে তাদের মধ্যে রয়েছেন জুবিন গার্গের ব্যান্ডের সদস্য অমৃতপ্রভা মহন্ত এবং শিল্পী 2 ব্যক্তিগত নিরাপত্তাকারী পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরা। 7 অভিযুক্তদের মধ্যে এই 3 জন আগেই জামিনের জন্য আবেদন করেছিলেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জুবিন গার্গের স্ত্রী গারিমা গার্গ। আদালতের সিদ্ধান্ত সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মামলার নিরাপত্তা না হওয়া পর্যন্ত কোনো অভিযুক্তরই জামিন পাওয়া উচিত নয়। কাটিগড়ায় বিজেপি প্রার্থীর দৌড়ে নতুন সমীকরণ, টিকিট চেয়ে আবেদন নীলেন্দুর। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনকে ঘিরে দলীয় আন্দোলন মহরে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। স্থানীয় বনাম বহিরাগত ইস্যুতে যখন এমনিতেই রাজনৈতিক পরিবেশ উত্তাল, ঠিক সেই সময় বিজেপির প্রার্থী প্রত্যাশীদের তালিকায় যুক্ত হলো আরও এক নতুন নাম। পশ্চিম কাটিগড়ায় জালালপুর এলাকার যুবনেতা নীলেন্দু দাস আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির বিধানসভা প্রার্থীর জন্য আবেদন করেছেন। বিশেষ সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি গুয়াহাটিতে রাজ্য বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ শইকের হাতে নিজ নিজ অবস্থিত থেকে প্রার্থী প্রত্যাশী হিসাবে তার বায়োডাটা জমা দেন। MBA ডিগ্রি নীলেন দাস বর্তমানে বিজেপির তফিলি মোর্চার কাছাড় জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি রাষ্ট্রীয় সংঘনিষ্ঠ একনিষ্ঠ দীর্ঘদিন স্বয়ংসেবক। বাল্যকাল থেকেই সঙ্গে যুক্ত নীলেন্দু দাস RSS এর সর্বোচ্চ প্রশিক্ষণ 3য় বর্ষ সম্পূর্ণ করেছেন এবং বিভিন্ন সময়ে সংযোগের একাধিক সংগঠনের দায়িত্বে দক্ষতার সঙ্গে পালন করেছেন। দীর্ঘদিন সঙ্গে সক্রিয় থাকার পর 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। মুসলমানদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন গোবিন্দপুরী। পরিপূর্ণ ইসলামের নির্দেশনায় জীবন পরিচালনা করাই সার্বিক উন্নতির মূল চাবিকাঠি। মুসলমানদের সার্বিক উন্নতির জন্য কুরআন ও সুন্নাহর আলোক, ইসলামের সঠিক অনুসরণ, আধুনিক ও দ্বীনি শিক্ষার সম্বন্ধে নৈতিক চক্রের উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অপরিহার্য। এছাড়াও ঐক্যবদ্ধ থাকা, সময়ের সঠিক ব্যবহার, জাকাতভিত্তিক অর্থনৈতিক এবং প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বৃহস্পতিবার বাঙ্গারবার যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মহফিলে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে একথা বললেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মাদানী গোবিন্দপুরের শেখুল হাদিস শেখ মৌলানা আহমদ সঈদ গোবিন্দপুরী।